তোমার গায়ে আমি চাচার টাকা দিয়া কিনা যেই জামাগুলো আছে রে বাতিজা, এই জামাগুলো মানুষের সামনে খুলে আমি চাচাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ এক কথাই তোমাকে পূর্ণ উলঙ্গ হয়ে যেতে হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি আর আমি কেমন মুসলমান হইলাম? এই কথা বলতে দেরি আব্দুল মুজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, আমাকে উলঙ্গ না, আমাকে যদি হত্যাও করা হয়, আমার যদি ইসলামের জন্য জীবনও দিতে হয়, ও চাচা, তারপরেও আমি জীবন দিতে রাজি আছি। চাচা গো, আমি মুহাম্মদের দরবার এবং ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই কথা সেই কাজ। আব্দুল মুজ্জার চাচা তার দেহ থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেললো। একটু চিন্তা করবেন মুসলমান, ইসলামের জন্য কত কষ্ট করতে হয়েছিল সাহাবায়ে কেরামের। সমস্ত কাপড়গুলো যখন খুলে ফেলা হলো, আব্দুল মুজ্জা তখন পুরা উলঙ্গ হয়ে গেল। আব্দুল মুজ্জার মা তখন তার দিকে তাকায় উঠলো। এমন মুহূর্তে আব্দুল মুজ্জা ডাকতে বলে, মাগো, ও মা, আপনার সন্তানের দিকে তাকান না, কারণ আপনার সন্তান এমন অবস্থায় আছে। মা, আপনার সন্তানের দিকে কেমনে তাকাইবেন মা? আপনার সন্তান পূর্ণ উলঙ্গ অবস্থায় আছে, বর্ণার ভিতরে আসছে। মা জনম দুঃখিনী দুইখানা কম্বল দিছে, সন্তানের দিকে ছেড়ে মেরেছে, বলেছে, বাবার এই কম্বল দুইটা ছিঁড়া তোমার কাটা দেহটা তাই কেন? জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দরবারে চলে গেছে, বিশ্বনবী ও কেঁদে দিয়েছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, আব্দুল মুজ্জা রে, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সাহাবী এত কষ্ট করেছেন, নিজের জামা বিসর্জন দিয়েছেন, উলঙ্গ হয়ে গেছেন এই ইসলাম মানার জন্য। ওখানে আমাদের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে ঈমানওয়ালা হওয়ার জন্য, যে নবীর সাথী হওয়ার জন্য একজন সাহাবী নিজের পুরা শরীরের সব জামাগুলো পর্যন্ত ছাড়া লাগছে, উলঙ্গ হওয়া লাগছে। এই ইসলামটাই তো, এই ঈমানটাই তো আমরা খালি আমাদের মুসলমান মানি, ঠিক না? কিন্তু আমরা কয়দিন কাপড় দেওয়া লাগছে। শুধু তাই না,